আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজ আপনাদেরকে বলবো হাম মানে হচ্ছে মিজেল সম্পর্কে। হাম হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। এটা সাধারণত হচ্ছে বাচ্চাদের হয়। এটা হচ্ছে যাদের হামের টিকা আগে দেওয়া থাকে না বা হামের অ্যান্টিবডিটা তৈরি হয় না, এটা হচ্ছে তাদের হয়। এখন আসি হাম হলে কি হয়? হাম হলে সাধারণত হচ্ছে কিভাবে বুঝবেন? পুরা শরীরে সাধারণত ১ম এ বুক, মুখ এগুলা থেকে আপনার পুরা শরীরে আস্তে, আস্তে র‍্যাশ ছড়ায় যাচ্ছে এবং হচ্ছে জ্বর আসে। খুবই হাই গ্রেড ফিভার ১০৩ ডিগ্রি ৪ ডিগ্রি জ্বর আসবে এবং র‍্যাশ উঠবে। দ্বিতীয়ত হচ্ছে হাম হচ্ছে আপনার খুব ছোঁয়াচে, এটা আমি আপনাকে বললাম এবং এই ছোঁয়াচেটা হাসি-কাশির মাধ্যমে হামটা ছড়ায় এবং হচ্ছে র‍্যাশ তৈরি হওয়ার ৪ দিন আগ থেকে এবং র‍্যাশ ভালো হওয়ার ৪ থেকে ৫ দিন পর পর্যন্ত হামটা ছড়াতে পারে। এজন্য যাদের বাচ্চাদের বা যাদের হাম হবে তাদেরকে আপনারা একটা ঘরে রাখার চেষ্টা করবেন। কারণ এটা হাসি-কাশির মাধ্যমে ছড়ায়। হাসি-কাশির মাধ্যমে এটা ২ ঘন্টা বাতাসে থাকতে পারে এবং হচ্ছে এইজন্য যাদের হামের রোগের সংস্পর্শে আসে, যদি তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি না থাকে, তাদের অবশ্যই ৯০% সম্ভাবনা থাকে হাম হওয়ার জন্য। এখন এই অ্যান্টিবডিটা তৈরি হয় কিভাবে? অ্যান্টিবডিটা সাধারণত যাদের আগে ভ্যাকসিন দেওয়া থাকে তাদের অ্যান্টিবডি তৈরি হতে পারবে। তাদের আসলে হাম হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং হচ্ছে যাদের হার্ড ইমিউনিটি এবং হচ্ছে আগে কারো কোনো হাম রোগের সংস্পর্শে আসছিল, এসে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। এটা হতে পারে। এখন আসি হচ্ছে হাম নিয়ে আসলে খুব আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আতঙ্কিত হবেন না। হাম হলে আপনার জ্বর দেখা দিবে এবং কিছু, কিছু ক্ষেত্রে যেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের হচ্ছে নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, তারপরে হচ্ছে আপনার ব্রেনে ইনফেকশন হতে পারে, চোখে ইনফেকশন হতে পারে, কানে ইনফেকশন হতে পারে এবং হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে আপনারা সবার যে হবে এরকম না, কারো, কারো হতে পারে। এইজন্য আতঙ্কিত হবেন না। এবং হচ্ছে নিউমোনিয়া হচ্ছে খুব হাই গ্রেড জ্বর, বাচ্চার কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে, এরকম দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ হচ্ছে হাম একটা ভাইরাস জনিত রোগ, এটার জন্য ব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কোনো লাভ হবে না। এখন আসি ডায়রিয়া। ডায়রিয়া হলে এটা একটা ভাইরাল জনিত ডায়রিয়া। অবশ্যই বাচ্চাটাকে হাইড্রেশন মেইনটেইন করতে হবে, পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। পানি শূন্যতা যেন না হয়। আর যদি পানি খেতে না পারে বাচ্চাকে ভর্তি করায় হচ্ছে স্যালাইন দিতে হবে এবং হচ্ছে ভাইরাসটা ৭ থেকে ১০ দিনের মধ্যে মারা যাবে এবং হচ্ছে আশা করি ডায়রিয়াটা ইমপ্রুভমেন্ট হবে। আরেকটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হচ্ছে ব্রেনে ইনফেকশন। আমরা বলি এনকেফালাইটিস। এনকেফালাইটিস হলে বাচ্চা মাথা ব্যথা বলবে, বমি হবে এবং অনেক সময় খিঁচুনি হতে পারে। এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারকে দেখাবেন। অন্যথায় বাচ্চাকে বাসায় চিকিৎসা করাবেন। জ্বরটা নিয়ন্ত্রণে রাখবেন। কারণ সাধারণত ৬ বছরের নিচের বাচ্চাদের অনেক সময় হাই গ্রেড ফিভারের কারণে কনভালশন খিঁচুনি হতে পারে। আর এটা ফিব্রাইল কনভালশন না হচ্ছে এনকেফালাইটিক এর কারণে কনভালশন হচ্ছে, এটা ডিফারেনশিয়েট করা লাগবে। এজন্য আপনাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অযাচিতভাবে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ অ্যান্টিবায়োটিকের কোনো রোল এখানে নেই। এটা একটা ভাইরাল ইনফেকশন। এবং হচ্ছে নিয়মিত আপনার বাচ্চাদেরকে টিকা দিবেন। কারণ হচ্ছে এটা ৯ মাস বয়সে এবং ১৬ মাস বয়সে সরকারিভাবে যে ইপিআই শিডিউলে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়, ওখানে টিকা দেওয়া হচ্ছে। এখন গত বছর ধরে হচ্ছে করোনার পর থেকে ভ্যাকসিন নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার কারণে অ্যালার্জি হচ্ছে এবং ভ্যাকসিন দেওয়ার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এটা একটা ভুল ধারণা। বাচ্চাদেরকে সরকারি ভ্যাকসিনগুলা দিবেন। এটা না দিলে বাচ্চাদের যক্ষ্মা হতে পারে, হেপাটাইটিস বি, পোলিও এসব মারাত্মক রোগগুলা হতে পারে। কারণ সরকার বিনামূল্যে ভ্যাকসিনগুলো আপনাদেরকে দিচ্ছে যেন এইসব রোগ থেকে প্রতিরোধ থাকা যায়। এখন আসি, তারপরেও যদি এই যে হাম হয়ে যায় আতঙ্কিত হবেন না। বাচ্চাকে পর্যাপ্ত পানি খাওয়াবেন এবং হচ্ছে ভিটামিন এ খাওয়াবেন, ভিটামিন এ জাতীয় খাবারগুলা খাওয়াবেন এবং হচ্ছে প্যারাসিটামল খাওয়াবেন এবং হচ্ছে জ্বরটা নিয়ন্ত্রণে রাখবেন। যদি কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া বা হচ্ছে খিঁচুনি, চোখে ঝাপসা দেখা এগুলা হলে আপনার ডাক্তারের পরামর্শ হবেন। অবশ্যই আতঙ্কিত হবেন না। হাম একটা ভাইরাসজনিত রোগ। ৭ থেকে ১০ দিনের মধ্যে এমনি ভালো হয়ে যাবে। যাদের দাদি-নানিরা আছে তারা জানেন আগে ছোটকালে অনেকেরই হাম হইছে। সবাই যে খারাপ হইছে, সবাই যে মারা গেছে ওরকম না। আপনারা আতঙ্কিত হয়ে গেলে আরো দেখা যায় জিনিসটা বাচ্চার জন্য ক্ষতি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।